শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠত্বের দম্ভে নিয়মের বেড়াজাল ছিঁড়ে যখন অনিয়মের দেয়াল গড়ে তোলে, তখন সংগতিপূর্ণতার মাঝে আসে অসঙ্গতি, দেখা দেয় নানান সামাজিক ব্যাধি। যানজট ও সড়ক দুর্ঘটনা ঠিক তেমনই ব্যাধি, যা প্রতিনিয়ত নষ্ট করে চলেছে আমাদের সময়, অর্থ ও জ্বালানি। বসে নেই প্রশাসন, বসে নেই নগর পরিকল্পনাবিদগণ। কিন্তু কেন আমরা যানজট ও সড়ক দুর্ঘটনা নামক ব্যাধি থেকে মুক্তি পাচ্ছি না? যানজটে আটকে থাকা মানুষদেরকে দেখলে মনে হয় সময়ের যেন কোনো মূল্যই নেই। আবার প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনার করুণ চিত্রগুলো দেখলে মনে হয় জীবনেরও কি কোনো মূল্য নেই? দর্শক, জনসচেতনতাই যে আমাদেরকে যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি দিতে পারে, এই বিষয়টি উপলব্ধি করে চ্যানেল আই কর্তৃপক্ষ। তারপর 8 সেপ্টেম্বর 2012 তারিখ থেকে রাজধানী ঢাকার 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে প্রথমবারের মতো সড়ক নিরাপত্তা বৃদ্ধিকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক একমাত্র ভিন্ন ধারার ইনভেস্টিগেটিভ রিয়ালিটি ডকুমেন্টারি দ্য ট্রাফিক সিগন্যাল। সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল দ্বিতীয় সিজন। দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দ্য ট্রাফিক সিগন্যালের দ্বিতীয় সিজনের আজকের আয়োজনে। আমাদের জীবনে অনেক কিছু প্রত্যাশিত হলেও সড়ক দুর্ঘটনা কখনোই প্রত্যাশিত নয়। তারপরেও সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। কেন প্রতিনিয়ত বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা? কি কারণ এই সড়ক দুর্ঘটনার পেছনে? দর্শক, সড়ক দুর্ঘটনার কারণগুলো অনুসন্ধান করতে যেয়ে আমরা বেশ কিছু কারণ পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে ফিটনেসবিহীন যানবাহনের সড়ক পথ দাপিয়ে বেড়ানো, অর্থাৎ সড়ক পথে ফিটনেসবিহীন যানবাহনের আধিক্য। গত 10 বছরে দেশে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা বহুগুণে বেড়ে গেছে। ছোট্ট একটি পরিসংখ্যান তুলে ধরছি। ফিটনেসবিহীন অটোরিকশা 22,829টি, মাইক্রোবাস 3,364টি, প্রাইভেট কার 5,795টি, বাস মিনি বাস 6,500টি, ট্রাক 8,482টি, হিউম্যান হলার 2,434টি এবং অন্যান্য 15,194টি। অর্থাৎ মোট 64,598টি যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় রয়েছে, যার অধিকাংশই আমাদের সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। সড়কের দুর্ঘটনা কমাতে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ করতে প্রয়োজন বৈজ্ঞানিক ও স্বয়ংক্রিয় যানবাহন পরিদর্শন কেন্দ্র, এবং যা দেশের প্রতিটি জেলাতেই স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। এই ফিটনেসবিহীন যানবাহনের আধিক্য কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে যানবাহনের ইকোনমিক লাইফ অর্থাৎ আয়ুষ্কাল নির্ধারণ করা, এবং দ্বিতীয়ত VIC অর্থাৎ ভেহিকেল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা, যা কিনা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের ফিটনেস পরীক্ষা করে সার্টিফিকেট ইস্যু করে। দ্য ট্রাফিক সিগন্যাল দ্বিতীয় সিজন। VIC ভেহিকেল ইন্সপেকশন সেন্টার, এখানে ফিটনেস নবায়নের জন্য যখন একটি গাড়ি আসে, আসার পর থেকে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত কিভাবে কোন কাজটি সম্পাদন করা হয় সেটি জানবো এখানে দায়িত্বরত একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে। 2 লেনে গাড়ি এখানে আসবে। এখানে 2টা গেট আছে আসার, একটা বড় গাড়ির জন্য একটা লেন আছে আর একটা ছোট গাড়ির জন্য লেন আছে। তো এই লেনে যখন আসবে তখন দেখেন সরকার কিন্তু বলেছেন যে ফিটনেসের জন্য গাড়ির উপস্থিতি ম্যান্ডেটরি করতে হবে, এবং আপনার যে একটা RFID স্টিকার আছে সেই স্টিকারটা অ্যাক্টিভ হইতে হবে, না হলে ফিটনেস হবে না। এই দুইটাই আমরা শুরুতেই চেক করে নিচ্ছি।
আমার আরএফআইডি স্টিকার যেটা আছে সেটাকে স্ক্যান করানোর পরে আমি কিন্তু কনফার্ম হচ্ছি যে গাড়িটা এখানে উপস্থিত হয়েছে। এবং আরএফআইডি স্টিকার যদি আপনার এখানে ডিসেবল থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে, অনেকের গ্লাস ভেঙে যেতে পারে, তো সেইটাও রিপ্লেসমেন্টের প্রসিডিউর বা প্রক্রিয়া আমরা জাস্ট পাশের বুথেই করে রেখেছি। এখানে ওনারা টাকা জমা দিয়ে এখান থেকে রিপ্লেস করে নিতে পারবে ইনস্ট্যান্ট, তাকে আর চলে যেতে হবে না। তো এটা করে তারপরে যখন নাকি আরএফআইডি স্টিকারটাকে স্ক্যান করবে তখন এটা আমাদের সফটওয়্যারের প্রসেসে ঢুকে যাওয়ার পরে এখান থেকে স্ক্যান করার পরে পাশে একটি আমাদের একজন প্রতিনিধি আছেন, ওনার কাছে যাবেন। উনি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট কার্ড এবং প্রিভিয়াস ইয়ারের যে ট্যাক্স সার্টিফিকেটটা সেটা সহ ওনার কাছে গিয়া ওনার পেমেন্টটা ঠিক আছে কিনা এবং গাড়িটা নির্দিষ্ট কিনা। গাড়ি নির্দিষ্ট হয়ে গেছে যখন আমি স্ক্যান করালাম, আর উনি শুধু চেক করবেন যে এখানে পেমেন্টটা ঠিক আছে কিনা। করার পরে উনি টিক দেওয়ার পরে ওকে করার পরে উনি স্ট্রেট হয়ে একটা কিউআর কোড জেনারেটেড একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। এইটাই ওনাকে পুরো প্রসেসটাকে সিরিয়াল হিসেবে কাজ করবে। এখন এই গাড়িটা এসেছে আপনার ঢাকা মেট্রো গ20-3719 এই গাড়িটা এসেছেন। এখন উনি ফিটনেস করাতে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এখন এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা চেক করব। তো প্রথমে আমি বলেছি যে এটার আরএফআইডি অ্যাক্টিভ কিনা সেটা চেক করবে। তো এই তুমি আরএফআইডি অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করো। এই যে এটা একটা পিডিএ আরএফআইডি, এটা হ্যান্ড আরএফআইডি রিডার, এই হ্যান্ড আরএফআইডি রিডার। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে একজন ব্যক্তি গাড়ি নিয়ে আসার পরে তার কাগজটা আপনাকে দিলেন, এর পরবর্তী প্রসিজারটা কি? আপনাকে কি করতে হবে এরপরে? উনি গাড়ি ফিটনেস করতে আসছেন, তো সেই ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে ওনার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া আছে কিনা। আজকের ডেটে ওনার অ্যাপয়েন্টমেন্টটা থাকবে, যেহেতু এখানে নেওয়া আছে আমি এটা চেক দিব। এখানে আমাদের মেশিন দিয়ে চেক করলাম যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আজকের ডেটে। তারপরে আমি পেমেন্টটা চেক করলাম, পেমেন্টও ক্লিয়ার আছে। এরপরে আমাদের গাড়ি স্ক্যান করা হয় গেটে ঢোকার সময়, তো সেটা হচ্ছে আরএফআইডি স্ক্যান করা হয়, ওটাও চেক করতে হয়। চেক করলাম, ওটাও ঠিক আছে। এরকম একটা টোকেন আমরা দেব, সেই টোকেনটা পাবে। এটা সহ আমরা তাকে দিলে সে গাড়ি সহ এই টোকেন সহ ইন্সপেকশনের জন্য চলে যাবে। এই যে আমরা বাসটা দেখতে পাচ্ছি ফিটনেসের জন্য এসছে ভিআইসিতে, এর ফিটনেস কার্যক্রম কিভাবে শুরু হয় আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। এখানে প্রথম টেস্টটা হলো আমাদের স্পিডোমিটার টেস্ট। গাড়ির স্পিডোমিটারটা ঠিক আছে কিনা। আপনি যখন হাইওয়েতে চলবেন গাড়িটা, সেটা কি 50 কিলোতে চলছে না 10 কিলোতে চলছে, মিটার ঠিক না থাকলে আপনি বুঝবেন না। এখানে সেটা চেক করা হয়। দ্বিতীয় চেক করা হয় কার্বন এমিশন টেস্ট। এখানে যে গাড়ির কালো ধোঁয়া হয় কিনা, কোন লেভেল পর্যন্ত হয়, আমাদের অ্যাকসেপ্টেবল লেভেলের মাঝে থাকে কিনা, সেইগুলো সব ওই কার্বন এমিশন টেস্টে, গ্যাস এমিশন টেস্ট এইগুলোর মধ্যে টেস্ট করা হয় এবং সেইভাবে যে রেজাল্ট ওইখানে পাবলিশড হয়। অল আর অটোমেটেড। তারপরে এটা চলে আসে আরেকটু সামনে এসে এখানে এটার আপনার ওই যে চেসিস চেক করা হয়। আপনি এখানে ডেপথ দেখতে পাচ্ছেন, এই ডেপথের নিচ থেকে চেসিস চেক করা হয়। চেসিসের কোথাও লিক আছে কিনা, ফুয়েল চলে কিনা, পরে কিনা, বা আমার যে সিবি জয়েন্টগুলো এগুলো রাবারগুলো করোটেড হয়ে গিয়েছে কিনা, সেই বিষয়গুলোকে নিশ্চিত করা হয়। হেডলাইটগুলো টেস্ট করা হয়। হেডলাইট লো বিম, হাই বিম, বিভিন্ন অ্যাঙ্গেল, ফোকাল পয়েন্ট, এগুলো অটোমেটিক মেশিন দিয়ে টেস্ট করা হয়। এখানে ম্যানুয়াল কোনো বিষয় নাই। হেডলাইট পাস করে তারপরে তাকে সামনে নিয়ে আসা হয় এবং সামনে এসে তার জন্য প্রথম টেস্ট করা হলো আপনার ওই যে সাসপেনশন টেস্ট করা হয়। তার আগে একটা বিষয় আছে, তার আগে এটার হলো ডিরেকশন টেস্ট করা হয়, যে আপনার এটা যে একটা মেশিন আছে সেটার উপর দিয়ে গেলে এই মেশিনটা গাড়িটা মানে স্টিয়ারিং ছেড়ে দিলে এটা ডানে বামে চলে যায় কিনা, অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্ট টেস্টেরও এখানে ব্যবস্থা আছে। তারপরেই এটা সাসপেনশনে চলে যায়। সাসপেনশন টেস্ট করা হয় এটা ভাইব্রেশনের মাধ্যমে। সাসপেনশনগুলো
এক্সেল প্রত্যেকটা 3টা এক্সেল থাকলে 3টা এক্সেলেরই সাসপেনশন টেস্ট করা হয়। দ্য ট্রাফিক সিগন্যাল দ্বিতীয় সিজন। স্বয়ংক্রিয়ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে যানবাহনের ফিটনেস পরীক্ষা করার সাথে সাথে সনদও প্রদান করা হয় 23,320 বর্গফুট জায়গার উপর বিআরটিএ ঢাকা মেট্রো 1 সার্কেলে অবস্থিত মিরপুর ভিআইসিতে। ভিআইসির নির্মাণ কাজ সহ যন্ত্রপাতি স্থাপন করতে প্রায় 1.5 বছর সময় লেগেছে, যার উদ্বোধন করা হয় 19 অক্টোবর 2023-এ। উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে নিয়োজিত ভেন্ডর কোম্পানি সিএনএস লিমিটেড উক্ত ভিআইসি অপারেশন এবং মেইনটেনেন্স করে আসছে। সিভিল কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ ব্যয় 16.5 কোটি টাকা, যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও জনবল প্রদান সহ 5 বছর মেয়াদে গাড়ি প্রতি সার্ভিস ফি নির্ধারণ করে সর্বমোট 105 কোটি টাকার চুক্তি করা হয়েছে, যেখানে প্রায় 15 লক্ষ মোটরযানের ফিটনেস প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে, যা বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মনিটরিং ও সুপারভিশন করে থাকেন। এখানে হালকা যানবাহন পরিদর্শনের জন্য 6টি লেন, মধ্যম ও ভারী যানবাহন পরিদর্শনের জন্য 6টি লেন, অর্থাৎ মোট 12টি লেন রয়েছে, যার ফলে একই সময়ে 12টি যানবাহনের ফিটনেস পরীক্ষা করা সম্ভব। ফলে প্রতি কর্মদিবসে 700 থেকে 800টি মোটরযানের ফিটনেস প্রদান করা সম্ভব। সেই হিসেবে প্রতিদিন 11 থেকে 12 লক্ষ টাকা এবং মাসে 2 থেকে 3 কোটি টাকার ফিটনেস পরিদর্শন ফি আদায় করা সম্ভবপর হচ্ছে। উল্লেখ্য, ফিটনেস নবায়নের আগে পূর্বের সকল বকেয়া পরিশোধ করতে হয়, তাই চলমান রাজস্ব ও জরিমানা সহ বকেয়া রাজস্ব আদায়ে ভূমিকা রাখে, যা বিআরটিএর অধীনে পরিচালিত। এখানে হ্যান্ড ব্রেক, পার্কিং ব্রেক, লেগ ব্রেক, প্রত্যেকটা ব্রেক টেস্ট করা হয় এবং করার পরে সেটা সামনে চলে যায় এবং টেস্ট ফিনিশিং করা হয়। এবং প্রত্যেকটা আমাদের যে এখানে প্যানেল আছে, এই প্যানেলে সবগুলো রেজাল্ট অটোমেটেড আসে এবং সেই রেজাল্টটা সামনে একটা ডেস্ক থাকবে, ডেস্ক থেকে তারা পাবলিশ করবে। গাড়িটা আমাদের ড্রাইভার উঠলো, এই ড্রাইভারের হাতে কোনো ক্ষমতা নাই যে গাড়ি নিজের মতো করে চালানো। এখানে আপনারা প্যানেল বোর্ডগুলো দেখছেন যে এদের ডিরেকশন বোর্ড, এই ডিসপ্লেগুলোতে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ড্রাইভারকে এটা হ্যান্ডেল করতে হবে, যার জন্য এটা ট্রেন ড্রাইভার লাগে, যার জন্য আমরা এখানকার ট্রেন ড্রাইভার দিয়েই গাড়িগুলোকে চালাই। যদি সে পাস করে থাকে এবং ফেল করে থাকে, ফেল করলে থাকলেও তাকে রেজাল্ট দেওয়া হয় এবং একটা SMS দেওয়া হয় যে আপনি এই সাবজেক্টে ফেল করছেন বা এই আইটেমটাতে ফেল করেছেন, তার মোবাইলে SMS যায়। আর পাস করলে তাকে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়, ওই প্রিন্ট কপিটা নিয়ে সে সামনে যায় বিআরটি অফিসারদের কাছে, গেলে বিআরটি অফিসার সেই প্রিন্ট রেজাল্ট দেখে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। ভেহিকেল ইন্সপেকশন সেন্টার থেকে ফিটনেস নবায়ন করা একজন চালকের কাছ থেকে জানার চেষ্টা করব তার অনুভূতি এবং পূর্বের অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আমি জানতে চাই, আপনি এই যে ভেহিকেল ইন্সপেকশন সেন্টার ভিআইসি থেকে ফিটনেস করলেন, এর আগে যখন করতেন ফিটনেস, এই দুটোর পার্থক্যটা কি একটু যদি আমাকে বলতেন। আগে যেটা মনে হয় ম্যানুয়ালি করতো, ওইটাতে একটু অনেক লাইন প্লাস অনেক গেঞ্জি থাকতো, তার চেয়ে এখন আমি মনে করি অনেক ভালো। তার কারণ হচ্ছে এই যে আসছি সব মিলে আমার 10 মিনিটও লাগে না, প্লাস হচ্ছে আপনার খুব ভালো মজা পাইছি, প্লাস এই যে আমি সাথে সাথে কাগজও পেয়ে গেছি, কোনো কিছু বুক পেতে হয় নাই। আচ্ছা, এখানে এসে কি কারো সহায়তা নিতে হয়? ওই যে তৃতীয় পক্ষ বা ওই যে অনেকেই আছে যে গেটে আসার আগেই নক দিয়ে বলে যে আপনার ফিটনেস করা লাগবে, ভিএসি থেকে করবেন, আমরা করাই দিই বা আমরা হেল্প করি, এই ধরনের কোনো ঝামেলা বা হ্যাসেল কারো সহায়তা কি প্রয়োজন আছে আসলে? আমি মনে করি না। যদি কোনো ড্রাইভার ভাই যদি লেখাপড়া কমও থাকে, আমি মনে করি সে এখানে আইসা জাস্ট একটা লোককে জিজ্ঞাসা করলে হবে যে ভাই কেমনি কি, সেক্ষেত্রে সে শুধু অ্যাপয়েন্টমেন্টের কাগজটা নিয়ে এখানে চলে আসলে বাদবাকি সম্পূর্ণ কাজটা এরাই করে দেয় এবং খুব স্মুথলিভাবে করে দেয়। আমি আসার পরে আমার কিউআর কোড নিচে একটা টোকেন দিছে, ডিসপ্লেতে নাম্বার আসছে, গাড়ি আসছে,
চেক করছে, গেছি, সাথে সাথে আমাকে ফিটনেস দিয়ে দিছে। খুব ইজি, যেটা হচ্ছে আগে ম্যানুয়ালে চেয়ে এখন এই মেশিন দ্বারা করাতে আমাদের নিজের একটা সেফটির ব্যাপার হচ্ছে এটা যে একসাথে গাড়িটাও চেক হয়ে গেলো আমার গাড়িটা কি পজিশনে আছে, কাজ আছে। তারপর অনেক মালিকরা করাইতে চায় না, কিন্তু এইখান থেকে কাজ ছাড়া ফিটনেস হবে না। তো সেক্ষেত্রে এক কাজে দুই কাজ হয়ে যায়, অতএব গাড়িটাও ওকে হলো, কাগজটাও পেয়ে গেলাম। এটা আমি মনে করি শতগুণে ভালো হয়েছে। আপনি যখন রাস্তায় চলেন নিয়ম কানুনগুলো ঠিকমতো মানেন কি? হ্যাঁ, অবশ্যই নিয়মকানুন তো অবশ্যই মেনে চলতে হবে। জোরে চালান না তো? না না, আমার যেখানে যতটুকু দরকার আমি সেখানে ততটুকু জানি, তার ঠিক উপরে আছে, না। ধন্যবাদ, ভালো থাকবেন, যান সামনে এগিয়ে যান। তো ট্রাফিক সিগন্যালের দ্বিতীয় সিজনের আজকের আয়োজনে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান একটি কারণ ফিটনেসবিহীন যানবাহনের আধিক্য। এই ফিটনেসবিহীন যানবাহনের কারণে কিন্তু প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটেই চলেছে। এই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য স্বয়ংক্রিয়ভাবে যানবাহন পরীক্ষা করে ফিটনেস প্রদানের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার, যা কিনা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে যানবাহনগুলো পরীক্ষা করে ফিটনেস প্রদান করে দিচ্ছে। যেখানে যানবাহনের যে সমস্যা সেখানে সেটি নির্দেশ করে দিচ্ছে এবং পরবর্তীতে সেই সমস্যাটি সমাধান করে যখন আবার ফিটনেস নিতে আসছে তখন কিন্তু সেই যানবাহনটি ফিটনেস পেয়ে যাচ্ছে। অর্থাৎ এমন করে যদি ফিটনেস দেওয়া হয় তাহলে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনের আধিক্য কমে আসবে, আর ফিটনেসবিহীন যানবাহনের আধিক্য কমে আসলেই সড়ক দুর্ঘটনাও কমে আসবে। কিন্তু এই আমি যদি আমাকে সচেতন করতে না পারি তাহলে আমি কিন্তু এই আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারবো না, তাহলে সড়কপথ থেকে যানজট ও দুর্ঘটনা রোধ করতে পারবো না। দর্শক, দ্য ট্রাফিক সিগন্যাল শুরু থেকে যে কথাটি বলে এসেছে তা হচ্ছে সবার আগে নিজের সচেতনতা। তাই চলুন ভালোর শুরুটা নিজেই করি, পরিবর্তনের শুরুটা আমি করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। দ্য ট্রাফিক সিগন্যাল।